একটা কাজ করে কদিনে বলা ছিল? 18 দিনে। বি ওই একই কাজ করে কদিনে? 15 দিনে বলা আছে। বি ওয়ার্ক ফর 10 days। বি একা ওই কাজটা 10 দিন করলো অ্যান্ড লেফট দ্য জব। বি 10 দিন কাজ করার পর কাজটা ছেড়ে চলে গেল। তো জানতে চাওয়া হচ্ছে ইন হাউ মেনি ডেজ এ অ্যালন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে এ একা বাকি কাজ কত দিনে করবে? তাহলে আমাদের প্রথম কাজ এ আর বি এর লসাগু বার করা। এ আর বি এর লসাগু করলে আমরা মোট কাজ পেয়ে যাব। লসাগু এ আর বি এর আসছে কত? এ আর বি এর লসাগু করলে আসছে যে 90। তাহলে এ পার ডে 5 একক করে কাজ করে, বি পার ডে 6 একক করে কাজ করে। এই হচ্ছে কেস। তাহলে এ আর বি দুজনে মিলে কত কাজ করছে? 11 একক করে কাজ করছে, কিন্তু দুজনে কাজ করেনি। বি কাজ করেছে 10 দিন। তাহলে 10 দিন যদি বি কাজ করে থাকে, তাহলে 6 ইউনিট করে কাজ করছিল 10 দিন, 6 10 কত? 60 ইউনিট কাজ করে ফেলে। 90 থেকে 60 ইউনিট কাজ যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে রইল কত? 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজ যেটা ছিল, সেই কাজটা কে সম্পাদন করছে? এ একা করছে। এ 30 ইউনিট কাজ যদি একা করে, তাহলে এর টাইম লাগবে কত? 30/5 সমান হয়ে যাবে কদিন? 6 দিন। তাহলে 30/5 6 দিন, মানে এ বাকি কাজটা 6 দিনে শেষ করবে। ওকে, এটা আশা করি তোমাদের এসেছে অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলা ছিল এ একটা কাজ করে 24 দিন, বি ওই একই কাজ করে 32 দিন এবং সি ওই কাজটা শেষ করে 64 দিনে। অল বিগিনিং টু ডু ইট টুগেদার। তারা সকলেই এই কাজটি শুরু করেছিল, একসাথে কাজ শুরু করেছিল। তবে এ 6 দিন পরে, এ কাজটা শুরু হওয়ার 6 দিন পরে বি কাজ শেষ হওয়ার 6 দিন আগে চলে গেছে। মানে ছবিটা যদি আমি এইভাবে সাইডে আঁকি, তাহলে এ কাজ শুরু করেছিল এ বি সি তিনজনে। এখান থেকে এ লিভ নিল 6 দিন পর। এই মাঝখানে পিরিয়ডটায় বি আর সি কাজ করছিল। তারপর কাজ শেষ হওয়ার 6 দিন আগে, কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়, তার মানে শেষ 6 দিন কিন্তু সি একা কাজ করে। তাহলে এ করলো কদিন? প্রথম 6 দিন। বি 6 দিন কাজ শেষ হওয়ার আগে চলে গেছে। তারা জানছে কাজটি কতদিন দীর্ঘস্থায়ী হয়েছিল। আমি আগে তোমাকে ডেসক্রিপটিভ মেথডটা বলে দিই। ডেসক্রিপটিভ হচ্ছে এ মোট 24 দিনে কাজ করে, 24 দিনের মধ্যে 6 দিন কাজ করেছে, মানে 24/6 অংশ কাজ করেছে। বি কাজ শেষ হওয়ার 6 দিন চলে গেছে। কাজটা মোট কত দিনে শেষ হয়েছিল জানি না, আমি ধরে নিলাম কাজটা মোট এক্স দিনে শেষ হয়েছিল। তাহলে বি করেছিল এক্স মাইনাস 6 দিন, কার মধ্যে? 32 দিনের মধ্যে বি করলো এক্স মাইনাস 6 দিন। আর সি 64 দিনের মধ্যে কাজ করেছে কদিন? এক্স দিন। এই তিনজনের কাজ মানে মোট কাজ, মোট কাজ হচ্ছে 1 অংশ। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ওয়ে, বা নর্মালি ফ্র্যাকশনাল মেথডে আমরা যেভাবে করি সেটা হচ্ছে এটা। যদি এলসিএম মেথডের কথা আসা হয়, তাহলে এই তিনটের এলসিএম বার করতে হবে, 64, 32 এবং 24-এর। তো 64, 32 আর যদি আমরা 24-এর লসাগু করি, তাহলে আসবে 72। এবার আমাদের দরকার 72 আর 64-এর লসাগু বার করা। 8 9 72, 8 8 64। তাহলে 72 ইন্টু 8, 72 ইন্টু 8 মানে হচ্ছে 560 আর 16, 560 আর 16 মানে হচ্ছে 576। তাহলে এলসিএম করলে আসবে হচ্ছে 576। তো 576 যদি আমাদের এলসিএম তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে এ পার ডে কত ইউনিট করে কাজ করছে? এ পার ডে 24 ইউনিট করে কাজ করেছিল। বি পার ডে কত ইউনিট করে কাজ করছে? বি পার ডে 32 দিয়ে করলে 32 একে 32, 1 2 6, 32 একে 32 আর 2 5 6, 32 ইন্টু 8, 18 ইউনিট করে কাজ করছে। আর সি পার ডে 9 ইউনিট করে কাজ করছে। 576কে যদি 64 দিয়ে ভাগ করে তাহলে 9 আসবে। এ করলো 24 ইউনিট পার ডে কাজ, বি 18 ইউনিট পার ডে কাজ, আর সি হচ্ছে 9 ইউনিট পার ডে কাজ। এবার ঘটনা হচ্ছে কাজটা শুরু হওয়ার 6 দিন পরে এ চলে যাচ্ছে। তার মানে এ অ্যাকচুয়ালি কাজ করলো কদিন? 6 দিন। 6 দিনে কত কাজ করেছে? 24 ইন্টু 6, বা তিনজনেই 6 দিন কাজ করেছে। আমি সেই হিসেবে যদি ধরি, কারণ এবিসি তিনজনেই কাজ শুরু করেছিল, তিনজনেই যদি 6 দিন করে, 24 আর 18,
72, 72 থেকে 24 আর 18 42, 42 আর 9, 42 আর 9 51 ইউনিট, 51 ইউনিট করে তারা কাজ করলো কদিন? 6 দিন। তাহলে 6 দিনে কাজ করেছে কত? 51 ইন্টু 6 মানে 306 ইউনিট, 306 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে পড়ে আছে কত? তাহলে পড়ে আছে 270 ইউনিট কাজ পড়ে আছে। এবার ঘটনা দেখো, এই 270 ইউনিট কাজ কিন্তু বি 80 টোটালটা করেনি, বি 6 দিন আগে চলে গেছে। তার মানে শেষ 6 দিন বি কাজ করেনি। যদি শেষ 6 দিন বি যদি কাজ করতো, তাহলে বি কাজ করছে কত করে? বি কাজ করছে 18 ইউনিট করে। শেষ 6 দিন যদি কাজ করতো 18 ইন্টু 6, 18 ইন্টু 6 মানে হচ্ছে 108 ইউনিট আরও বাড়তি কাজ হতো। মানে যে কাজটা হয়েছিল বি এই কাজটা কাজ ছেড়ে চলে গিয়েছিল, যদি বি থাকতো এর সাথে আরও 108 ইউনিট কাজ বাড়তি হতো। তার মানে হতো 378 ইউনিট কাজ তখন কিন্তু কমপ্লিট হতো। তাহলে ওই যে 378 ইউনিট কাজ নিশ্চয়ই বি 80 দুজনে মিলে শেষ করতো। বি 80 দুজনে মিলে কত ইউনিট করে কাজ করে? 18 আর 9 দুটোকে যোগ করে দাও, 18 আর 9 যোগ করলে 27 ইউনিট করে কাজ করে। তো 27 ইউনিট করে যদি কাজ করতো, তাহলে 378 ইউনিট কাজ করতে কত সময় লাগতো? 378 বাই 27, 27 একে 27, রইল কত? 108, 4 27 সঙ্গে 108, তার মানে তারা 14 দিনে কাজ শেষ করতো। তাহলে জানতে চাওয়া হয়েছিল বাকি কাজ সি কত দিনে শেষ করেছিল, মানে এ এতদিনে চলে গেছে, বি 6 দিন আগে চলে গেছে। যদি বি শেষ 6 দিন থাকতো তাহলে বি 80 দুজনে মিলে কাজ করতো, তাহলে বাকি কাজ বি 80 দুজনে মিলে 14 দিনে শেষ করতো। কিন্তু বি 6 দিন আগে চলে গিয়েছিল, তাই সি একা বাকি কাজটা শেষ করেছিল। তাহলে বাকি কাজটা কত দিনে শেষ হয়েছিল? 14 দিনে শেষ হয়েছিল। বাকি কাজটা 14 দিনে শেষ হয়েছিল। তাহলে আমরা কি বললাম? হাউ মেনি ডাজ দ্য ওয়ার্ক লাস্ট, সরি এখানে ওয়ার্ক লাস্ট বলতে আমার এখানে বলতে চাইছে বাকি কাজ চাইনি, টোটাল কাজ জানতে চেয়েছে। তার টোটাল কাজটা শেষ হলো প্রথমে 6 দিন আর পরবর্তীকালে 14 দিন, টোটাল কাজ শেষ হয়েছিল 20 দিনে। টোটাল কাজ শেষ হয়েছে 20 দিনে। যদি বলতে রিমেনিং ওয়ার্ক মানে বাকি ওয়ার্ক কত দিনে শেষ হয়েছিল, বা এ চলে যাওয়ার পর বাকি কত দিনে কাজটা শেষ হয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে 14 দিন। কিন্তু এখানে হবে 14 দিন লাস্টে লেগেছিল কাজ। যদি বি থাকতো তাহলে বি আর সি দুজনে মিলে 14 দিনে কাজ শেষ করতো, আর প্রথমে তারা 6 দিন কাজ করে ফেলেছিল, তাই অ্যান্সার হয়ে যাবে 14 প্লাস 6 কত? 20, 14 প্লাস 6 তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 20। তাহলে টোটাল কাজ কদিনে শেষ হয়েছিল? 20 দিনে শেষ হয়েছিল। কারো বুঝতে